আলিয়াসগর, স্বামী আমার সন্তানটারে আপনি লইয়া যান, আপনি যাইয়া তাদেরকে বলেন আমার জাদুমণি তো কোনো দোষ করে নাই, আমার জাদুমণির একটু পানি দেওয়ার জন্য। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও শহরবানু, তারা পানি দিবে না গো, এদের অন্তরে কোনো মায়া নাই, এদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলামের প্রেম। আর যারা প্রেম শহর মানুষ, না না এরা পানি দিবে না। এরপরেও তো মায়ের মন তো মানে না, মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, মায়ের স্তনে দুধ শুকাইয়া গেছে, শহর মানুষ স্তনের মধ্যে দুধ নাই, সন্তান দুধ পায় না, জিহ্বার মধ্যে পানি নাই, সন্তান পানি পায় না, কিন্তু মা তো মানে না। মা ডাক দিয়া বলে, স্বামী গো, একটু সন্তানটারে ফুরাতের প্রান্তরে নিয়ে যান, এই সন্তানটারে দেখলে তাদের মায়া লাগতে পারে। কিন্তু হুসাইন ডাক দিয়া বলে, শহরবানু, এদের অন্তরে মায়া নাই, এদের অন্তরে দয়া নাই, ওরা কোনদিন আমাদেরকে পানি দিবে না। এরপর মার মন তো মানে না। এই মুহূর্তে যন্ত্রণা এসে কোন মা যদি দেখে সন্তানের কিডনি নাই, মায়ের নিজের কিডনিটা দিতে মা এক সেকেন্ড তো দেরি করবে না। কথা ঠিক কিনা? এই যন্ত্রণা এসে কোন মা যদি দেখে সন্তানের গায়ের মধ্যে রক্ত লাগবে, মায়ের নিজে রক্ত বের করে দিতে দেরি করবে না। এই জন্য যুবক, এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে, পাশাপাশি মহিলা প্যান্ডেল আছে তো, আপনি মার কথা বলছেন, একটু বলতেছি, আমি যাইতেছি। আমার যুবক ভাইরা, আমি বলতে চেয়েছিলাম পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে যেই মানুষটা দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, মার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। 10 মাস 10 দিন যেই মা সন্তানটারে পেটের মধ্যে ধরে রাখে, এই মা জানে দিনটা কেমনে যায়, মা জানে রাতটা কেমনে যায়। এই জন্য শহর মানুষ কয়, স্বামী গো, আমি তো মা, আমি তো সন্তানের মা, আমার তো মন মানে না। এই জন্য সন্তানের জন্য নিজের মা, মা এমন একটা জিনিস, সন্তানের জন্য মা সবসময় পাগল হয়ে যায়, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। আমার ওয়াজ ওই মার্কেটের দোকান পাড়ে শুনতেছে, একটা কথা কইয়া দিয়া যায়, ব্যবসায়ী ভাইরা, জীবনে যদি ব্যবসায় উন্নত করতে চান, মায়ের কদমে আপনার জিহ্বাটা লাগায়া চুমা দেন। কথা কথা জীবনে যদি জীবিত হুড় হতে চান, মা বাবার কদমে ঠুকটা লাগায়া দেন। কথা ঠিক না? নিঃস্বার্থে ভালো, কষ্ট আপনাদের, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইর যতন, মা তোরা আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না বাবারই মতো। বাবা গো বাবা, আমার বাপ নাই তো, এর লেগে বাপের কথা মনে করছে, কই বাবা গো বাবা,
বাবা গো, ও বাবা, বাবা গো, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, মুখটা যে যাই, ভালোবাসি তো বাবা গো, বাবা। কারবালার দোহাই তোমাদের পায়ে ধরে বলে দিয়ে যায়, জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবা এখনো খবর নিয়ে দেখেন, এই বাপটা যারা কবরে শুয়ে আছে, বৃষ্টির পানিতে কবর গলা পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে, এই বৃষ্টির মধ্যে যার মা কবরে, বৃষ্টির পানির মধ্যে কবরে হাউ হাউ করে কাঁদতেছে, এই মা কবরে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমি বিশ্বাস করি আজকে সুহাদাই কারবালার ময়দানের মাহফিলটাকে বুকের মধ্যে নিয়ে সন্তানের জন্য যদি আজকে বাবা সন্তান, বাবার জন্য যদি সন্তান দোয়া করতে পারে, মায়ের জন্য যদি দোয়া করতে পারে, ওই মা বাবার কবরটাকে আমার আল্লাহ আহলে বায়াতের উসিলায় জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না? মাগো তোমার মতো লই না কেহ, আরে খালা বলো, ফুফু বলো, জেঠি বলো, মার মতন কেউ হবে না রে। আরে মা চলে গেলে বুঝবা মা কেমন সম্পদ, বাপ চলে গেলে বুঝবা বাপটা কেমন সম্পদ। আরে আজকে তো বাড়ির থেকে আসার সময় আমার এক মামা আব্দুল আজিজ মামা মারা গেছে, আরে মাথার পাশে বৈশা কপালের মধ্যে হাত দিয়া দুয়াটা করে দিয়েছি। এই মাহফিলের কারণে জানাজা থাকতে পারি নাই, আসরের পরে জানাজা হইছে, আমি দেখে আসছি, পুলাটা হাও হাও করে তাকাই রইছে। আমি তারে কইলাম না সাদ্দাম বেটা, এতদিন বাপটা যে বিছানায় পইরা রইছে, ঘরটা ভর্তি ভর্তি মনে হইছে, আজকে চলে গেছে, কালকে দেখবা বাড়িটা খালি খালি মনে হইব। আরে বাপটা যদি বুড়া হইয়া রাত্রি হইয়া পইরা থাকে, মনে করবি ঘরটার ভিতরে একটা প্রেমের ছায়া আছে। কথা কোন ঠিক কিনা বলে? এই বাপটার ধমক দিয়ে কথা বলবেন না, এই মাতার ধমক দিয়ে কথা বলবেন না। আল্লাহর কসম, যার নাই সে বুঝে। এই জন্য আমি বলতেছিলাম, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গহরে। একটু দিয়ে হাত দিয়ে দোয়া 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 দোয়া, মা তুমি আমার আগে যেও না গহরে। ও মন্দুরি, ওই মা সর্বানু ডাক দিয়া বলে,
জাদুমণিটারে লইয়া যান। আমি মা মানে না, আমি না খেয়ে থাকতে পারি, সন্তান না থাকলে মা মানতে পারি না। ও স্বামী, সন্তানটারে নিয়ে যান। এবার ছোট্ট সন্তানটারে ফুরাতের প্রান্তরে বাবা নিয়ে গেল। ঠোঁটটা লড়াইতে পারে না, জিহ্বাটা লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না। এমন ভাবে পানির অভাবে সন্তানটা 6 মাসের বাচ্চা দুধের অভাবে কাতর হয়ে গেছে। পেটের ভিতরে যদি খাবার না থাকে, সন্তান হোক আর বড় মানুষ হোক, বেশি করে নড়াচড়া করতে পারে না। ক্ষুধার তাড়না যত বেড়ে যায়, শরীরটা তত দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক এমন ভাবে সন্তানটারে কাদের মধ্যে ফালাইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও ফুরাতের বাসী, দেস্তারে আমার জাদু মনির একটু পানি দে। ফুরাতের প্রান্তর দিকে ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়া কয়, খবরদার, পানি দেওয়া যাবে না। এই পানি দিলে হুসাইন পানি পান করলে শক্তিশালী হইয়া যাইব। এই কথা বলার পরে হুসাইন বলে, না না, নবীরা ওলাদের ওয়াদার খেলাফ করে না। তোরা নিজের হাতে আমার জাদু মনিরে পানি পান করাইয়া দে। তোদের দৃষ্টিতে আমি যদি অপরাধী হয়, আমার মাসুম সন্তান তো কোনো অপরাধ করে নাই। তোরা হয়তো এই সন্তানটার দিকে তাকাইয়া, আমার নানা জান বলেছে শিশুদের দিকে আক্রমণ করো না, নারীদেরকে আক্রমণ করো না। এই সন্তানটারে ওই দৃষ্টিকোণ থেকে নিজের হাতে পানি পান করাইয়া দিয়া যা। সন্তানটারে বালুর মধ্যে শুয়াইছে, সন্তানটা লড়ে না, কিন্তু সন্তানটারে বাবা কোলের মধ্যে নিয়ে কয়, একটু পানি পান করাইয়া দে। ওরা উপর দিকে এমন জোরে একটা তীর মারছে, এই তীরটা ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের সন্তান 6 মাসের বাচ্চা আলী আসগরের কণ্ঠটা ছিদ্র হয়ে যায়, আর এক রাওয়ায়াতে লেগে কলিজাটা ছিদ্র হয়ে যায়। এই সন্তানটাকে ঘর থেকে বের করার সময় একটা নড়াচড়া করে না, জিহ্বাটা লড়ে না, ঠোঁটটা লড়ে না, চোখ দুইটারে লড়াই না। ইমাম হুসাইন বলে, যেই মাত্র আমার জাদুমণির গায়ের ভিতরে তীরটা লেগেছে, আমি তাকায়া দেখলাম আমার সন্তানটা ঠোঁটটা লড়তেছে। আমার সন্তান ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায় রইছে। আমার সন্তান পানির অভাবে চোখ খুলতে পারে না, তীরটা লাগার পরে চোখটা খুলে গেছে, চোখটা লড়াচড়া করতেছে। আমি তাকায়া দেখলাম, আমি তো বাবা, আমার সন্তানের চোখের ভাষা আমি বুঝি। আমার সন্তানটা পুরের আঘাতটা খাইয়া আমার যেন চোখের ভাষা বলতেছে, বাবা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসার পেয়েছি। ও বাবা, বাবা গো, আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারে পান করে ফেলেছি। এবার সন্তানটা আস্তে আস্তে কুলে ডলে পড়েছে। বাড়ির মধ্যে নেওয়ার পরে ওই যে মা শহর বলে দুধকে ডাক দিয়ে, স্বামী গো, দেখছেন নি আমার জাদুমণি কেমনে পানি পান করে ঘুমায় গেছে? আপনি দেখছেন নি আমার সন্তান পানি পান করে কেমনে ঘুমায় গেছে? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর মানুষ এমন ঘুম ঘুমাইছে, কোনদিন ঘুম থেকে উঠা তোমার মা ডাক দিবে না, এমন পানি পান করেছে, তোমার সন্তান জীবনেও তোমার কাছে আমার কাছে পানি চাইব না। শহর বানু আল্লাহ গো, তুই ডাকটা মারছে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ এই জরিয়াত কি তোমার নবীর আওলাদ রাখবা না? চোখের পানি ফালে ফালে কান্দে। হুসাইন ডাক দিয়ে, শহর বানু তাবুর ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দা করাও ফরজ। কথা বলুন ঠিক কিনা? শহর বানু পর্দার ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। শহর বানু ওই ভালোবাসা ভিতরে নিয়ে চলে গেলেন। নবীর জন্য জীবন দিবে, হকের জন্য জীবন দিবে, দ্বীনের জন্য জীবন দিবে, কোরআনের জন্য জীবন দিবে, কিন্তু ইমান দিবে না। কথা কোন ঠিক কিনা? আর চিৎকার মেরে কোন ঠিক কিনা? কারবালার তো কাহিনী যায় কারবালার তো নবীর আওলাদ শহীদ হলো,
নিষ্ঠুরে জিদাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় দয়ার নবী যেই বলেতে চমকে তুমি দিলে রাত সবাই দয়ার নবী চমকে তুমি দিলে রাতে দয়াল নবী যেই বলেতে চমকে তো দিনে রাতে দয়াল নবী চমকে দিনে রাতে সেই বলেতে বিষের চুরি সেই বলেতে চুরি সেই বলে চালাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় নবীর আওলাদ শহীদ করো নবী কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা মারহাবা বলেন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা আরো বড় বড় কার কথা যে শহীদ হলে দাম বাড়ে না কমে আমরা শহীদের জন্য প্রস্তুত আছি আছি কিনা বলেন কারা কারা আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত গৌসিয়া কমিটি বাংলাদেশ শাইনশে সিরিকুল মারহাবা বলেন তাহলে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত জীবন দিব কিন্তু ঈমান দিব যুবক সত্যিকার অর্থে বলো আজকের ওয়াজ যে করেছি আমি কি কাউকে মন্দ বলেছি এবং ওই ওয়াজগুলো ঈমানি চেতনার জন্য খোরাক কিনা বলেন আরে খোরাক কিনা বলেন তাহলে আমরা আহলে বায়তকে ভালোবাসি মন প্রাণ উজাড় করে আমরা নবীজিকে ভালোবাসি মন প্রাণ এতে কোনো সন্দেহ এক শ্রেণীর মৌলবী বেরিয়েছে যারা বলে মক্কায় গিয়ে হজ করে চলে আসবা মদিনায় যাওয়ার দরকার নাই বলে কি বলে না আবার বলে কি মদিনা নাকি দোয়া কবুল হয় না হ্যাঁ নাউজুবিল্লাহ জোরে বলেন না এই সমস্ত কথাই কি আপনারা পা দিবেন আজকে এজিদের বিরুদ্ধে বললাম আমাদের সমাজে বহুত লোক আছে তারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে অনেক দেশে দেখলাম এজিদের নামে মসজিদ বানায় এইরকম বাংলাদেশে কিছু লোক আছে দেখবেন তলে 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 বিভিন্ন ধরনের ঈমান বিধ্বংসীদের সাথে জড়িত আছে না নাই বলেন আমি আশ্চর্য হয়ে যাই আমাদের সুন্নি জামাতের বহুত দরবার আছে বাপে দাদার আমলে দরবার ঠিক ছিল বাপের আমলে ঠিক ছিল পুতাইদের আমলে যখন আসছে 2 ফুট গেছে শিয়ার দিকে 1 ফুট গেছে খারিজির দিকে আরেকজনে আগের দরবার নিয়ে চলতেছে কিন্তু তিনি নিজের সন্তানদের ব্যাপারে কোনো কথাবার্তা কয় না কথা কোন ঠিক না বেঠিক আমি বলবো আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করুন আপনি বাহিরে পিশাবগিরি করার আগে আপনার সন্তানটা যে শিয়া হয়ে গেল না আপনার সন্তানটা যে খারিজ হয়ে গেল না কেন হইলো এটা দায়ভার আপনাকে দিতে হবে কথা কোন ঠিক না আপনার সন্তান যাবে কেন কথা কোন ঠিক না আপনার সন্তান শিয়া হলো কেন আপনাকে নজরদারি করতে হবে এইজন্য বাহিরে গিয়ে পিশাবগিরি করতে আগে নিজের ঘর ঠিক করতে হবে কথা কোন ঠিক না
এই জন্য সাবধান, সুন্নি জামাতের প্রত্যেকটা দরবারে ৩-৪ গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হওয়ার একটাই কারণ, ওরা খানকার ভিতরে বৈশাখ পিসাবগিরি করছে, ময়দানের খবর রাখে নাই। এই জন্য কোন পোলাপান ওই কলেজ ইউনিভার্সিটিতে আর মাদ্রাসা লেখাপড়া করতে যাইয়া ওই বিভিন্ন ধরনের বাতিলদের সাথে সম্পর্ক কইরা ডলার খাইয়া কালার ফাল গাইছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এটার দায়ভার কোন দরবার কিন্তু এড়িয়ে যেতে পারবে না, এটার জন্য জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তবে একটা কথা বলে যায়, আমি বলার আগে ঠিক হয়ে যাবে, আমি বলার আগে ঠিক হয়ে যাবে। আমি যখন বলবো মনে করবেন যে কিন্তু একটা হয়ে যাবে, যখন বইলা ফেলামো, যখন দইলা ফেলামো, ওইলে সন্তান শিয়াদের শিয়া হওয়ার কারণে তেজ্যপুত্র করবে। কথা কোন ঠিক না বেটি? শিয়া হওয়ার কারণে সন্তানকে তেজ্যপুত্র করবেন, খারিজি হওয়ার কারণে সন্তানকে ওইলে বুঝাই আনবেন না, বুঝে তেজ্যপুত্র করবেন। কথা কোন ঠিক না বেটি? এই সমস্ত বদ বিদ্বেষী বদ আকীদার সন্তান দরবারে রাখা নিরাপদ, এতে দরবারের বদনাম হয়, মূল আল্লাহর ওলির বদনাম হয়। কথা কোন ঠিক না বেটি? আপনারা কি আমার কথা রাগ করছেন? রাগ করছেন? রাগ করেন না। সুন্নি জামাত সংখ্যায় কিন্তু অনেক বেশি, আমাদের ক্যাপাসিটির অভাবে অনেক নগণ্য মনে হয়। এখনো সময় আছে, দলাদলি বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ হন। এখন উপযুক্ত একটা সময়। কথা কোন ঠিক কিনা? উপযুক্ত একটা সময় ভাইরা আমার। এই জন্য আপনারা ঈমান ঠিক রাখবেন। বদ আকীদার লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে। আর ঈমান ঠিক করার, ঈমানকে যদি আপনি আপনি যদি ঈমানটাকে ঠিক রাখতে চান, আপনার সন্তানকে জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় পাঠাইয়া দেন। কথা কোন ঠিক কিনা? জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পাঠাইয়া দেন। যে কোনো প্রতিষ্ঠান হোক আর যে কোনো দরবার হোক, যদি কোনো বদ আকীদার দুর্গন্ধ পাওয়া যায়, তাকে রাখা যাবে। আমার কথায় কি রাগ করছেন? সংগঠন আরো 500 হোক, অসুবিধা আছে? খানকার 6000 হোক, অসুবিধা আছে? মাদ্রাসার 3000 হোক, অসুবিধা আছে? কিন্তু অসুবিধাটা কোথায়? আমরা যত খানকায় হয়েছি, বাগ হয়ে গেছি, আমরা ঐক্যবদ্ধ হইতে পারতেছি না। আমাদেরকে এখন সবকিছু ভুলে যায়, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা কোন ঠিক না বলি? তবে আবারও কয়া যায়, চট্টগ্রাম আমি ধরার আগে সব শিয়ারা ঠিক হয়ে যাবে, সব খারিজি ঠিক হয়ে যাবে। আমার কাছে খারিজির বেল নাই, শিয়ারও বেল নাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। দেখছেন না আমি যেটা দড়ি পানি খাওয়াই সারি, এখনো সময় আছে, সোজা হয়ে যাও, ধরার আগে সোজা হয়ে যাবে। যে সমস্ত দরবারগুলো শাহজাদারা শিয়াদের ফাঁদে পা দিছে, ওইলো সন্তানদের আপনারা নিজেরা বুঝাইবেন দরজা লাগাইয়া, আর না হয় সন্তানকে দরবার থেকে গাঁটটা দৌড়ে বাইর করে দিবেন, জাতিরে বুঝাই দিবেন যে এ শিয়া হয়ে গেছে, এর সাথে আমাদের মূল দরবারের সম্পর্ক। আমি কি বুঝাতে পারছি? আপনি ইডো কবেন, হিডো কবেন, আপনি দরবারের মধ্যে 2-3 গ্রুপে চালাইবেন, শিয়া জমের মাহফিলে চালাইবেন, আবার খারিজি জমের মাহফিলে চালাইবেন। এইগুলা সুন্নাতের নামে তামাশা। কথা বলেন ঠিক কিনা? এই তামাশা করার সুযোগ দেওয়া যাবে না। বহু সহ্য করছি, আর সহ্য করব না। এখনো সময় আছে, সোজা হয়ে যান। আল্লাহ যেন আমাদের সকলকে আহলে বায়াতের প্রেমে দিওয়ানা হওয়ার তৌফিক দান করে। আমিন পড়েন।